সামনেই বড়দিন, আর লাইফের প্রথম কেকটা আজকে বানিয়েই ফেললাম। পারফেক্ট হয়েছে কিনা জানি না, কিন্তু টেস্টটা দারুণ হয়েছিল। আজকে আমি বানাবো প্লেন স্পঞ্জ কেক। এখানে 3টে ডিম নিয়েছি। সবার প্রথমে এই ডিমের সাদা অংশ আর হলুদ অংশ আলাদা করে নেব। আলাদা করার সময় একটু সাবধানে করবেন। আমার একটা কুসুম একটু ঘেঁটে গিয়েছে। কুসুমগুলো হাফ চামচ মতো নুন দিয়ে ফেটিয়ে রেখে দেবো। এরপর একটা বড় পাত্রে ডিমের সাদা অংশটা নিয়ে নেব। এটা আমি এখন বিট করে নেব। আপনাদের যাদের ইলেকট্রিক বিটার আছে তারা বিট করে নেবেন 30 থেকে 40 সেকেন্ড। আমার যেহেতু বিটার নেই তাই উইক্স দিয়ে বিট করে নেব। এতে অনেকটা সময় লাগবে। যতক্ষণ না ফোম আসবে ততক্ষণ বিট করে যেতে হবে। প্রায় 15 থেকে 20 মিনিট বিট করার পর এরকম ফোম আসলো। এই সময় আমি এখানে 1 কাপ চিনি গুঁড়ো অ্যাড করব। চিনিটা গুঁড়ো হলেও অনেক সময় দানা দানা থেকে যায়, তাই ছেঁকে নেব। অল্প অল্প করে 2 থেকে 3 বার ধরে মেশাতে হবে। প্রথমে অল্প চিনি গুঁড়ো দিয়ে সেটা ভালো করে মিশিয়ে নেব। এইভাবে চিনি দিলে চিনিটা খুব ভালো করে মিশে যাবে আর কেকটাও স্পঞ্জি হবে। ভালো করে মিশে যাওয়ার পরে বাকি চিনিটা আবার দিয়ে দেবো। বাকি চিনিটাও সেম প্রসেসে ছেঁকে আবারও ভালো করে মিশিয়ে নেব। যতক্ষণ না ক্রিমি ভাবটা আসবে ততক্ষণ এটা বিট করে যেতে হবে। বিটারে এটা 1 থেকে 1.5 মিনিট লাগে, কিন্তু আমার এটা অনেকক্ষণই সময় লেগেছে। প্রায় 35 থেকে 40 মিনিট পর এরকম টেক্সচার এসেছে। এটা অনেক সময় সাপেক্ষ, কিন্তু একটু ধৈর্য ধরে করতে হবে, কারণ কেকের সফটনেসটা এর উপর অনেকটাই ডিপেন্ড করে। বিটারে এটা 1 থেকে 1.5 মিনিট সময় লাগবে। মিক্সারের টেক্সচারটা ঠিক এরকম আসলে বুঝতে হবে যে আমাদের মিক্সারটা রেডি হয়ে গেছে কেকের জন্য। এই স্টেজে ডিমের হলুদ অংশটা দিয়ে দেবো। আবারও 2 থেকে 3 মিনিট ভালো করে বিট করে নেব, যাতে ডিমের কুসুমটা মিক্সারের সাথে পুরো মিশে যায়। এরপর একটা আলাদা পাত্রে 1 কাপ মতন ময়দা নিয়ে নেব। তার সাথে 1 চামচ মতন কর্নফ্লাওয়ার আর হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দেবো। সব কিছু ছেনে নিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর এটা কেকের মিশ্রণে দিয়ে দেবো। এই দেওয়াটাও কিন্তু আগে চিনির মতন বারে বারে দিতে হবে। প্রথমে যদি একসাথে সব দিয়ে দেওয়া হয় তাহলে ভালো করে মিশবে না। একবার দেওয়ার পর ভালো করে মিশিয়ে বাকিটাও আবার দিয়ে দিতে হবে। মিশ্রণটা ভালো করে এমনভাবে মেশাতে হবে যাতে ময়দার কোনো দলা না থাকে। এটা যত স্মুথ হবে কেকটাও তত নরম হবে। এই সময় একটা আলাদা পাত্রে 2 চামচ সাদা তেল, হাফ কাপ মতন রুম টেম্পারেচারে রাখা দুধ আর একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো। ভ্যানিলার বদলে আপনারা এখানে অন্য ফ্লেভারও অ্যাড করতে পারেন। যেহেতু তেল আর দুধ একসাথে ভালো করে মিশবে না, তাই এখানে একটু ব্যাটারটা করেছিলাম 1 চামচ মতন দিয়ে দেবো। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর মিশে গেছে। এবার এটা ব্যাটারের ওপর আস্তে আস্তে দিয়ে দেবো। এই মিক্সিংটা খুব ভালো করে করতে হবে। তেল বা ময়দা ডেলা থাকলে কেকের ভেতরটা শক্ত হতে পারে। এবার একটা কেকের মোল্ডে চারধারে অয়েল ব্রাশ করে নেব। আপনারা যে কোনো শেপেরই কেকের মোল্ড নিতে পারেন। ব্রাশ করা হয়ে গেলে এর ওপর বাটার পেপার দিয়ে দেবো। বাটার পেপারটা খুব ভালো করে সেট করে নেব। এরপর কেকের মিক্সচারটা আস্তে আস্তে এখানে ঢেলে দেবো। কেকের এই ব্যাটারটাই ভীষণই ইম্পর্টেন্ট। ব্যাটারের টেক্সচারটা যত স্মুথ হবে কেকটাও তত সফট এবং টেস্টি হবে। এইবার একটা টুথপিক নিয়ে এইভাবে মিশিয়ে দিতে হবে যাতে ব্যাটারের মধ্যে থাকা এয়ার বাবেলটা বেরিয়ে যায়। এবার কড়াইয়ে একটা স্ট্যান্ড বসিয়ে 5 থেকে 7 মিনিট মতন ঢাকা দিয়ে প্রিহিট করে নেব। 5 থেকে 7 মিনিট পর কেকের মোল্ডটা এখানে রেখে দেব এবং সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে দেবো। লো ফ্লেমে 30 থেকে 35 মিনিট রেখে দেবো।
এর মাঝে কিন্তু ঢাকনাটা একবারও খুলবো না, না হলে কেকটা প্রপার কুক হবে না এবং মাঝখানটা বসে যেতে পারে। ঢাকা খুলে টুথপিক দিয়ে চেক করে দেখব কেকটা প্রপার কুক হয়েছে কি না। টুথপিক দিয়ে বের করার পর যদি ক্লিন আসে তাহলে বুঝতে হবে কেকটা পারফেক্ট কুক হয়ে গেছে। এখানে ক্লিন এসছে, তার মানে বুঝতে হবে কেকটা রেডি। এরপর কেকটা বার করে ডিমোল্ড করার জন্য ঠান্ডা করতে দেবো। তার জন্য এইভাবে দুটো তোয়ালে চাপা দিয়ে দেবো, এতে কেকের ময়েশ্চারটা বজায় থাকবে এবং ডিমোল্ডটাও ভালো হবে। এরকম অবস্থায় কেকটা ঘন্টাখানেক রেখে দেবো। কমপ্লিটলি ঠান্ডা হয়ে যাওয়ার পর কেকটা এবার ডিমোল্ড করে নেব। তার জন্য একটা ছুরি নিয়ে আস্তে আস্তে এইভাবে চারধারটা ছাড়িয়ে নিতে হবে। এই স্টেজটা খুব সাবধানে করবেন, না হলে কেকটা ভেঙে যেতে পারে। একটা প্লেট রেখে তার উপর কেকটা এইভাবে পাল্টে নিতে হবে। মোলটা আস্তে করে তুললেই কেকটা বেরিয়ে আসবে। দেখে বুঝতেই পাচ্ছেন কড়াইতে এটা কতটা পারফেক্ট হয়েছে। ওভেন ছাড়া এত সুন্দর হবে সত্যিই ভাবিনি। বাটার পেপারটা সরিয়ে নিলেই দেখা যাবে কি সুন্দর কালার এসেছে। লাইফের প্রথম কেক বানালাম, ভুল চুক যদি কিছু হয়ে থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। ভীষণই সফট আর স্পঞ্জি হয়েছিল, আর খেতেও খুব সুন্দর হয়েছিল। দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।